আর লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দর্শক যারা আমার ভিডিও দেখেন এর মধ্যে যারা ব্যবসা করেন, ঠিক আছে, যারা কবুতর নিয়ে ব্যবসা করেন তারা একটু এই ভিডিওটা বেশি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে একসাথে যদি 50 জোড়া বা 50 জোড়া না, অ্যাটলিস্ট 50 পিস, 30 পিস, 100 পিস পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা নেই। তো চাইলে যোগাযোগ করতে পারেন, আপনি একটা ভালো দামেই পাবেন, যে দামে নিলে আপনি টুকটাক কিছু অন্তত ব্যবসা করতে পারবেন, সেই দিক বিবেচনা রাখেই আপনাকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই খুব ভালো আছেন। যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নতুন ভিডিও। তো যে যেখানে আছেন একটু নড়ে চড়ে বসেন, আজকে কিন্তু অনেকদিন পরে আপনাদের পছন্দের একটা জায়গায় চলে আসছে, আমারও পছন্দের জায়গা। আর অনেক দিন ধরে আপনারা হাই ফ্লায়ারের ভিডিও করার জন্য বলতেছেন, আসলে আমি চাইলেই তো আর হাই ফ্লায়ারের ভিডিও করতে পারি না। ভিডিওর ফোন যেগুলো আসে ওগুলো থেকে যেটা হাই ফ্লায়ার হয় তখন হাই ফ্লায়ার ভিডিও করা যায়। তো আজকে কিন্তু আমরা যারা নিয়মিত আমার দর্শক তারা অলরেডি বুঝতে পারছেন আমি কোথায় চলে আসছি। আমি দয়াগঞ্জে চলে আসছি মীর হাজিরবাগের এইখানে পাবেল ভাইয়ের ভিডিও করার জন্য। আর পাবেল ভাই মাঝখানে দেশের বাইরে ছিল প্রায় 2-2.5 মাস। তো এর মাঝে আবার অনেকগুলো কবুতর হয়ে গেছে। তো যখনই আসলে ওনার অনেকগুলো কবুতর হয়ে যায়, দেখাশোনা করে একটা ছেলে আছে, ও অত আসলে ভালো পারে না। তো ভাই যেহেতু ওরকম আসতে পারে না, ফলে আসলে অনেকগুলো কবুতর ছাইড়ে দিবে এবার। নরমাদি আলাদা করে রাখা হয়েছে, মানে ডিম বাচ্চা করে ওরা ভরে ফেলাইছে, মানে যেখানেই জোড়া মানে সুযোগ পাইছে ওইখানে ডিম বাচ্চা করছে, বিষয়টা এরকম। তো আজকে বেশিরভাগ হচ্ছে আপনার টেডি কবুতর থাকবে, টেডি কবুতরের সাথে কামাগার থাকবে, কালদম থাকবে, ভালো ভালো গলায় লাল কিছু কবুতর থাকবে। তো আশা করতেছি অন্যান্য অন্যান্য হাই ফ্লায়ারও টুকটাক আছে, ওগুলো টুকটাক একটু দেখাবো আপনাদের। আর দামের বিষয়টা যদি আসি তাহলে বলবো যে অবিশ্বাস্য দামে পাবেন, কারণ পাউল ভাই আমাকে আশ্বস্ত করছে যে ভাই লাস্ট ভিডিওতে কিছু কাস্টমারকে আসলে আমি দামের সাথে আমার একেবারেই মিলে না, আমি চেষ্টা করছি তারপরও মিলে নাই, একেবারেই কম বলছে এজন্য দেই নাই। বাট এবার আর কবুতর রাখবো না বেশি, অল্প কিছু রাখবো, তো মোটামুটি কম দামে পাবে। আর স্পেশাল আর একটা কথা বলি, যারা হচ্ছে হাই ফ্লায়ার পাইকারি বেচা কেনা বেচা করেন, অর্থাৎ যারা নিয়ে বিক্রি করবেন এরকম যারা আছেন ব্যবসায়ী ভাইরা যারা আছেন, তারাও ভিডিওটা দেখতে পারেন। কারণ হচ্ছে যে পাইকারি যদি নেন একসাথে আপনি 40টা 50টা বা 100টা যদি কবুতর নেন, তাহলে আপনি খুবই কম দামে পাবেন। তো এই জন্য বলবো যে যারা আসলে একসাথে একটু বেশি কবুতর নেন তারা আসলে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। যদি আপনি ঢাকার মধ্যে হন তাহলে সবচেয়ে ভালো হয় যদি আইসা দেখে আপনি আপনার মতো করে জোড়া মিলেই নেন, ঠিক আছে। কারণ এখানে অনেকগুলো কবুতর একসাথে থাকে, 2-4টা কবুতর হয়তো দেখা গেছে ক্রস ট্রস হয়েছে, এটা সত্যি কথা, এটা মিথ্যা না। বাট আপনি যদি অনেকগুলো পেয়ার নেন হয়তো ভাই দেখে বাইসে আপনাকে দিতে পারবে। বাট যদি আপনি নিজে আইসে নেন সেটা সবচেয়ে ভালো হয়, তাহলে আপনি আপনার মতো দেখে জোড়া মিলিয়ে নিতে পারবেন। তো চলেন আমরা পাবেল ভাইয়ের সাথে একটু কথা বলি, যদিও পাবেল ভাই ক্যামেরার সামনে কখনোই আসে না, আজকেও আসবে না। তো যদি চান আসলে হয়তো বা পাবেল ভাইয়ের সাথে দেখা হয়েও যাইতে পারে, যদি অফিস ওই সময় না থাকে, এই হচ্ছে বিষয়। তো আসলে আমি ঘুরে ফিরে কবুতর গুলো দেখে দিচ্ছি, কারণ অনেক কবুতর, আপনারা যে কোনটা রেখে কোনটা দেখাবো এটা আসলে কিন্তু আসলে বুঝতেছি না, ঠিক আছে। তো তারপরও প্রথম যেবার আসছিলাম ওইবারের চাইতে কম, একেবারে প্রথম না, কম না আসলে কম বলা যাবে না, কারণ এই খাঁচায় তখন আটকানো কবুতর ছিল না, এখানে এখন কিন্তু আটকানো অনেক কবুতর আছে। এটা যদি একটু খুলে দেন পাওয়ার ভাই। আচ্ছা, এখানে কিন্তু অনেক কবুতর আছে, ঠিক আছে। এগুলো সব মাদি ভাই। পাওয়ার ভাই এক্সাক্ট ঠিকানাটা একটু বলেন তো, যদি কেউ আসতে চায়। এটা হচ্ছে দয়াগঞ্জ, এসে ফোন দিলেই হবে ভাই। দয়াগঞ্জ এসে আপনাকে ফোন দিলেই হ্যাঁ, হবে। ওখানকার দয়াগঞ্জ থেকে দয়াগঞ্জের ইমিডিয়েট পাশেই আমি। গলায় লাল কবুতর আপনারা জানেন যে খুব একটা কিন্তু ওরকম এখন আর আমরা এদিকে পাই না। তো যারা ওই কবুতর গুলো চান, ভাইয়ের কাছে কিছু কবুতর আছে, এগুলো ওইগুলো তো সব মাদি কবুতর ভাই। এগুলো সব মাদি কবুতর। আর কালদমের সাইজ দেখছেন, মাদি কবুতর গুলোর সাইজ তো দেখলেন। এদিকেও কিছু কবুতর আছে, এটা যদিও খোলা থাকে, এগুলো হচ্ছে সব নর। এইগুলো হচ্ছে নর। তো পাল ভাই আমাদের 2-4টা টেডি একটু ধরে দেখেন আপনার নিজ হাতে। এই পেয়ারটা দেখতে পারেন, এটা দেখতে হ্যাঁ, এই পারেন। পেয়ারটাই ধরেন, এই পেয়ারটাই ধরেন, দেখি। দুটো বাচ্চা আছে, আবার মনে হয় ডিম দেওয়ার সময় হয়ে গেছে। আমি যদি একটু এই সাইড দিয়ে দেখাই, দাঁড়ান এই সাইড দিয়ে ধরি। পুরো বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে আজকে। বলবো আপনি তো উড়ানোর অত একটা সময় পান না, তারপর আমি নিজে উড়েই গেছি এখানে। তো আপনি উড়ে কেমন সর্বোচ্চ চেষ্টা করলে, ধরেন দমটম দিলে ভালো, ধাওয়া ধাওয়া দিলে রে উড়ে কেমন? ভাই কবুতর বেসিক্যালি এটা তো ডিপেন্ড করে অভ্যাসের উপরে। আপনি যদি এগুলি অভ্যাস করান মিনিমাম 6-7 বছর মাটিটা মনে ধরে। হয় ডিম দেবো, ওটা ধরা লাগবে না। হ্যাঁ তো এটা কি কামাগার? হ্যাঁ, এটা কামাগার একটু ভাই। ধরেন তো ভাই, এই একটা একটু ধরেন। এটা যে বাচ্চা আছে একটা। এটা কিন্তু বাচ্চা আছে, এটা অবশ্যই একটা বাচ্চা হয়েছে এবার। হাই ফ্লার মানে চিকন পাক, অনেক বড় পাক থাকবে। এই চোখটা ধরেন তো, এটা হলো চোখটা। ধরেন আরো 2-4টা কবুতর আপনার পছন্দের একটু এই যে ধরেন, এটা আমরা একটু দেখতে দেখি। এখানে একটা পেয়ার আছে, পারেন, এটা ডিম আছে। এটা ডিম নিয়ে বসা, 2টা ডিম নিয়ে বসা আছে। যারা দর্শক আইসে নিতে পারবেন সবচেয়ে ভালো হয়। আমি আবারও বলি একটু চোখটা ধরেন ভাই, যদি আইসে নেন সেটা খুব ভালো হয়, কারণ ভাই আসলে ডেলিভারি দেওয়াটা কষ্ট। তবে অনেকগুলো প্যান নিলে হয়তো ওনার যে ছেলেটা আছে
ওরে দিয়ে হয়তো ডেলিভারি দিতে পারবে, বাট সেটার ক্ষেত্রে একটু বেশি নিতে হবে হয়তো। ভাই ওইটা ওইটা একটু ধরবেন নাকি দেখেন। এটা হচ্ছে ওর বউ আর কি, মাদি কবুতরটা। এই যে ভাই খাবার খাইছে তো মাত্র। পাবেল এখানে কালদম যেগুলো আছে আমার খুব ভালো লাগে। আমি আসলে পার্সোনালি ওনার কালদম গুলো খুব পছন্দ করি, কারণ হচ্ছে অনেক বড় সাইজ এবং ভালো উড়ে। চোখটা ধরুন তো। ঠিক আছে রাখেন, এবার অন্য একটা কবুতর দেখি। ভাই এটা কি কালদম নাকি এটা কালদম ভাই। ধরেন তো দেখানো পরগুলো ক্লিয়ার হবে মানে এখন, এখনো নাকি গাংচিল? না ভাই, কালদম এখনো ফুল ক্লিয়ার হয় নাই। না গাংচিলের মতো কিন্তু লাগে। হ্যাঁ, এটা বাবা মা আছে এখানে এরকম। আচ্ছা আচ্ছা, চোখটা ধরুন তো একটু। এগুলো অনেক ফ্লাই করে ভাই। বাচ্চা খাওয়াইতেছে নাকি? হ্যাঁ, বাচ্চা বের হয়ে গেছে মনে হয়, ওই যে বাইরে বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো এরপর দুইটা বাচ্চা দেখেন ভাই, যেমন এই যে এই একটা বাচ্চা আছে মনে হয় ইসের, আর এই একটা টেডির বাচ্চা। এই দেখেন এই একটা বাচ্চা আছে। এটা জিরো পরের বাচ্চা, এটাই মনে হয় এইটার বাচ্চা। এটা মনে হয় এখান থেকেই বের হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। একা একাই বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একা একাই বের হয়ে যাবে। আচ্ছা ধরেন আর দুইটা ধরেন, আর যেখানে সেখানে ডিম বের হবে। এই যে একটা টেডি আছে, ডিম দিচ্ছে। টেডি এই নটটা সুন্দর, এটা একটু দেখেন। একদম সেম এই দুইটা, এজ ইট ইজ একদম। মানে দুইটার মধ্যে কোনো ডিসটেন্স নাই, এজ ইট ইজ। কালার টালার একদম সেম। চোখটা ধরুন তো, পরগুলো ধরুন। এই যে ডাকতেছে এটা কি লাল দম না গলায় লাল এটা? এটা গলায় লাল ভাই। একটু ধরেন তো দেখেন, পারেন কিনা ধরতে এটা। ভাই এখানে এটা দেখবো, এই যে এটা দেখো, এটা আটকানো আছে, আটকানো গুলি দেখাতে শুরু। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু দেখেন কিরকম কি আছে সবগুলো একটু দেখাই দেওয়া দর্শক, এরপর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি আপনার মতো করে নিয়েন। সবচেয়ে ভালো হয় আবারও বলি আইসা যে দিন। কত বড় পাখা দেখছেন ভাই। হ্যাঁ হ্যাঁ, হাই ফ্লার পাক, ওগুলি চপ পাস করাইলে আপনি যত চোখ দেখেন আগুন। ওইটা দুটো লাগবে। একটা বাচ্চা হয়েছে কত সুন্দর দেখেন, এই যে বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর। এগুলি সব উপরে এগুলো মোটামুটি বাচ্চাই, বাচ্চা নিতে পারবে অনেকগুলি ভাই, অনেক বাচ্চা। বাচ্চা আছে অনেক। ওই যে এই দেখেন, একদম পিওর পিওর এটা কিসের বাচ্চা ভাই? টেডির বাচ্চা ভাই। দেখেন পাখা, এগুলি জি ফ্লাই করে এই বয়সে এখনই দৌড়ে মিনিমাম 4-5 ঘন্টা উঠবে মিনিমাম। কবুতর তো ওরে বেসিক্যালি পাখার উপরে ভর করে। দেখেন পাখা, দেখেন দেখছেন কত সুন্দর পাখা। ভাই দামের ব্যাপারে একটু ধারণা দিবেন, অর্থাৎ যে যে হাই ফ্লার গুলোই আছে এগুলোর বাচ্চা কিরকম থাকবে আর হচ্ছে অ্যাডাল্ট গুলো কিরকম দাম থাকতে পারে? ভাই এগুলি আসলে আমি তো আর বেসিক্যালি, আমার তো আর বিজনেস না, আসলে আমি কমে দিয়ে দিব, অসুবিধা নেই। এই যে এখানে দেখেন, এই যে বাচ্চা আসছে, এই দেখেন দুইটা বাচ্চা হয়েছে, যে আবার ডিম নিয়ে বসে আছে। বাচ্চা দুইটা কিন্তু এখন আছে পাশে। ঠিক আছে, বাচ্চা দি তিনটে খাওয়াইছে মনে হয় নাকি? না, এই উপরে থেকে একটা গেছে, এই উপরে একটা গেছে। আচ্ছা আচ্ছা, ওরা আবার ডিম নিয়েও বসা আছে। এই যে উপরে একটা বাচ্চা, ওইটাই এই একটা কালদম এটা কালার একদম ফ্রেশ, মাশাআল্লাহ। এটা ইন্ডিয়ান একদম ফ্রেশ। দেখেন একটু ধরেন তো ভাই, মনে হয় ডিম দেবে, নটটা একটু ধরেন, বিগ সাইজ। আমি বলছিলাম দর্শক যে কালদম ভাইয়ের সিগনেচার কালদম মানে অনেক সুন্দর। নটটা চলে গেল মানে একদম এই যে ছোট ছোট সব মাঝে বাচ্চা। ডিমে আছে হালকার পর ধরেন। ডিম পারবে। এই যে ডিম আসছে, ছেড়ে দেন ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন। আমার ডিম কি আছে। ওটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে, ওটা ডিস্টার্ব না করি। এই যে দেখেন কালদম নটটা, এইটা যেটা ছুটে গেল, এই যে এইটা একটা দেখেন একটু প্রচুর ওর এগুলো। ভাই এই গলায় লাল কবুতরটা একটু ধরেন, এটা মানে গলায় লালে ধরাও কষ্ট, সারা কবুতর ধরা তো অবশ্যই কষ্ট। এই যে এটা দেখেন, ধরতে পারেন কিনা একটু দেখাই। ঠিক আছে, মানে গলায় লাল কবুতর একটু মোটামুটি এখন কিন্তু রেয়ারই হয়ে গেছে ঢাকার দিকে, কারণ খুব একটা কিন্তু পাইনি। চোখটা ধরেন, পরগুলো ধরেন তো। ভাই এইটা এইটা কি আপনার সেই এটা রেসারটা? সেটা, হ্যাঁ, এটা সাথে সাথে থাকে, যেটা শরীরের সাথে সাথে ঘুরতে হ্যাঁ থাকে। বুঝতে পারছি। এখন আসতে পারি না তো, ওর সাথে থাকে না। এই দেখেন একটা এটা একটু ধরেন তো পারলে। এটা হচ্ছে কামাগার। বয়স কেমন এটা দেখেন তো? এটা বুড়ো কবুতর, এটা বাচ্চা আছে। এটা কি কবুতর? এটা কামাগার। কামাগার। পরগুলো দেখি ভাই, পর কেমন আসছে? এটা অনেক বড় বড় ভাই। এগুলি তো শীতের সময় এমনি একা একাই 4-5 ঘন্টা ওরে। এই যে এখানে কিন্তু সিস্টেম করা আছে, ওরা কিন্তু একা একাই বেড়ে উঠতে পারে। এখান থেকে বেরোয় অনেক হ্যাঁ, সময় এটা না? বিদেশি সিস্টেম আর কি, ওরা একা একাই বের হয়ে যায়, একা একাই ওড়ে। এটা ভালো করছেন, যে সকালে চলে কারো উঠতে মন চাইলে উঠলো, কারণ আপনি তো হ্যাঁ। সবসময় আসতে পারবেন। পাখি তো উঠতেই ভালো লাগে। ভাই এইটা কি কবুতর, এই যে ডাকতেছে মাঝখানে? এটা হচ্ছে ভাই চোখ হলুদ, ইন্ডিয়ান কি কবুতর? চোখ হলুদ, ইন্ডিয়ান, চোখ হলুদ। ইন্ডিয়া থেকে আনানো ভাই।
বিগ সাইজ মাশাআল্লাহ। এটা ওই যে মাদিটা ওইটা চোখ হলুদ, ইন্ডিয়া থেকে না। এই যে এটা হ্যাঁ ভিতরে হ্যাঁ, ধরে দেখাই তো নটটা ধরা যাবে। হ্যাঁ দাদা দাদা, এই যেটা ধরে দেখাই, দেখেন একদম চোখ হলুদ, দেখেন চোখ কত হলুদ, ইন্ডিয়া থেকে আনানো ভাই এটা। এই দেখেন এটা। ভাই আপনি যখন প্রথম হাইফ্লার কবুতর কিনছিলেন কত কত টাকায় কিনছিলেন? আমি কিনছিলাম, আমি পাকিস্তানি কবুতর কিনছিলাম 35,000 40,000 করে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই জানতে চাইছি টেডি কবুতর। তখনকার কি অবস্থা ছিল। 35,000 40,000 করে কিনছিলাম পেয়ার। এক সময় তো আগুন ছিল। এই দেখেন, এই যে কামাগার, এই যে দেখেন কামাগারের এই যে বাচ্চা হয়েছে, দেখেন কত সুন্দর বাচ্চা, কামাগারের বাচ্চা দেখেন, চোখ দেখে এগুলি মিনিমাম 8 ঘন্টা উড়ে দিতে পারবে চোখ বন্ধ করে, যদি প্র্যাকটিস করে। ইনশাআল্লাহ। দেখেন ভাই, যে পাখা দেখেন কয় পরের বাচ্চা, দেখেন ছোট বাচ্চা কিন্তু এখনো লিখছেন, পাখার স্টাইল লিখছেন কয় করে? 5 করে? 1 2 3 4 5 পরে। চোখটা ধরা দেবো। ঠিক আছে। এই কবুতর যত প্র্যাকটিস করে তত উড়ে যাবে ভাই, অনেক। মোটামুটি বাচ্চা আপনার 3-4 পর পর্যন্ত একই দামে পাবেন আশা করি, আর অ্যাডাল্ট গুলো আরেকটু বেশিতে পড়বে। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনি ভাইয়ের সাথে ফোনে কথা বলবেন, নিবেন, আশা করি দামে ঠেকবে না। এটার ভিতরে অনেকগুলি বাচ্চা আছে। ঠিক আছে, আশা করি দামে ঠেকবে না, কারণ বাজারের তুলনায় কম দামে পাবেন, কারণ উনি ছাড়িয়ে দিবে সব কবুতরে। এখানে কিন্তু বেশ কিছু কবুতর আছে। তো যারা হাই ফিলার চান, বাচ্চা প্লাস অ্যাডাল্ট যেভাবে যে চান নিতে পারবেন। ফল ভাই একটা কবুতর আছে, একটু দেখান তো, এই যে ভিতরে ওই যে এটা কি কবুতর আমি তো বুঝতেছি না। কোনটা ভাই? ওই যে একটু কালো 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 ই করে কামাগার, এটা কেমন ওরে ভাই? দেখছেন এটা উড়েছেন না? বিদেশ থেকে আসে এটা উড়েছেন? এমনি তো সকালে আসলে ফজর নামাজ পড়ে আসতে দেখা যায় ওরা একা একা দিনে ওরে, প্রচুর ওরে। দেখেন পাখা, দেখেন কত সুন্দর পাখা, কবুতর তো পাখা দিয়ে বেসিক্যালি ওরে, দেখেন হ্যাঁ। পাখা কত সুন্দর, দেখছেন? এখনো ফুল পর হয় নাই, এটা আছে 5 পরে। এটা কি টেডি? না ভাই, এটা হচ্ছে এটা সবুজ গোলা কবুতর, গ্রিবাস কবুতর, এটা আমার অনেক ফেভারিট একটা কবুতর। গ্রিবাজ আছে আপনার কাছে? এই কবুতরটা 4 ঘন্টা ওরে ভাই, 4 ঘন্টা। গ্রিবাজ হ্যাঁ গ্রিবাস, এই একবার বাচ্চা হয়ে আছে, দেখেন কত সুন্দর। মানে যেখানে যেখানে পায়। আরেকটা জিনিস দেখেন, এই যে খাবারের ট্রলিটার উপর বাচ্চা দিচ্ছে একটা, দেখেন ওই যে বড় বাচ্চা হয়ে গেছে, এটা কিন্তু খাবার দেওয়ার ট্রলি। মানে ভাই না থাকায় ওই ছোট ভাই কিভাবে কি দিছে, এখানে ডিম পেড়ে দিছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ভাই এডাল আর দেখতে কবুতর ধরে দেখান তো। এই যে এই নটটা একটু দেখে, এই নটটা একটু বাতিতে দিন। এটা হচ্ছে চীনা টেডি ভাই, চীনা টেডি নয়। পরগুলো দেখবে, মাশাআল্লাহ সুন্দর আছে। ছেড়ে দেবো ভাই? আচ্ছা, তারপর কি দেখতে পারি ভাই? অন্য একটা জাত, অন্য একটা দুইটা জাত দেখেন তো। এইটা কি খাকি না অন্য কিছু? না ভাই, এটা সিলেটি কামাগার। সিলেটি কামাগার? হুম, কি বলেন? এটা বাচ্চা বেরিয়েছে যে দুইটা, এক্সএম বাচ্চা আছে। এগুলো বিক্রি করবেন? হ্যাঁ সব বিক্রি করে দেবো। এই দেখেন, চোখ দেখেন, এগুলো অনেক বড় বড় সিলেটি কামাগার। ওই যে সেম বাচ্চা বেরিয়েছে, ওই যে এটার বাচ্চা, দুইটা আচ্ছা বাচ্চা। আচ্ছা, এই মাঝখানে এটা? হ্যাঁ ওইটা একটা, এই যে একটা, এই যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা। এটা এবার বেরিয়েছে দুইটা, এটা অনেক ফ্লাই করে। ওগুলো ভালোই হবে মনে হয়। একটা কালদম দেখেন, সাইজটা দেখেন কালদম। কালদম গুলো কিন্তু এখানে হাই ফ্লার, সবগুলো উড়ানো কবুতর। আর যেহেতু উড়ানো কবুতর, ইনশাআল্লাহ আর রোগ টোক নাই, মোটামুটি যা দেখলাম তেমন কোনো অসুস্থ কবুতর কিন্তু না এখানে একদম নাই। ফ্রেশ ভাই, কোন একটা কবুতর ফ্রেশ কবুতর আছে। তো যারাই নিবেন আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। এই একটা নট দেখেন কালদম, অনেক বড়, অনেক বড়। এটা ধরা যাবে না, লম্বা এক হাত হবে। ঠিক আছে, তো একবার একটু জাস্ট আবার দেখাই দিই দর্শক। মোটামুটি ভিডিও তো 13 মিনিট চলে, 14 মিনিট। এটা টেডির বাচ্চা ভাই, বলছেন একটা টেডির বাচ্চা দেখেন, কোয়ালিটি দেখেন। সব তো আসলে চাইলেও ধরে দেখেন, যেন ধরা যাইতেছে না। তো একবার আরেকবার ঘুরে দেখাই দিই। আমি আবার একটু বলি, একটু কথাগুলো মন দিয়ে শুনে। সেটা হচ্ছে, ভাই কবুতর রাখবে না তো দামে ঠেকবে না। আপনি জাস্ট বাজার দরের সাথে যদি কমে না পান, আমার ফোন দিয়ে বললেন যে শাওন ভাই বাজারের তুলনায় সে কমে দেয় নাই, আমার ফোন দিয়ে বললেন। ঠিক আছে, তো টেডি হইতে শুরু করে মোটামুটি সব ধরনের কম বেশি আছে, তবে বেশি আছে টেডি, কামাগার, তারপর হচ্ছে কালদম,
এই তিনটাই এই মুহূর্তে বেশি। আর বাকিও কিছু কিছু আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করেন, থাকলে অবশ্যই আপনি পাবেন। যেহেতু ভাই ম্যাক্সিমাম পেয়ার ছেড়ে দেবো, হয়তো বা অ্যাডাল্ট অল্প কয়েক পেয়ার রেখে বাকিটা সবই ছেড়ে দেবে। আর লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দর্শক যারা আমার ভিডিও দেখেন এর মধ্যে যারা ব্যবসা করেন, ঠিক আছে, যারা কবুতর নিয়ে ব্যবসা করেন, তারা একটু এই ভিডিওটা বেশি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে একসাথে যদি 50 জোড়া বা 50 জোড়া না, অ্যাটলিস্ট 50 পিস, 30 পিস, 100 পিস পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা নেই। তো চাইলে যোগাযোগ করতে পারেন, আপনি একটা ভালো দামেই পাবেন, যে দামে নিলে আপনি টুকটাক কিছু অন্তত ব্যবসা করতে পারবেন, সেই দিক বিবেচনা রাখেই আপনাকে দেওয়া হবে। তো পাউল ভাই, তাহলে আর কি বলবো, শেষ করি। হ্যাঁ, না, হ্যাঁ, এই তো শেষ করেন। আর হচ্ছে যদি কেউ লোকেশনের বিষয় যদি হয়, সেটা হচ্ছে যে দয়াগঞ্জ এসে আমাকে ফোন দিলেই হবে। হ্যাঁ, দয়াগঞ্জ অথবা এদিকে হচ্ছে আপনার জুরাইন, জুরাইন, এখানে এসে ফোন দিলে হবে। যাত্রাবাড়ি এসে আপনাকে ফোন দিলে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আনার ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। আসা সহজের, মেন রাস্তার পাশে, তো আসাটা খুব বেশি সমস্যা হবে না। তো সর্বশেষ যে কথা দর্শক, যারা আমার প্রাণপ্রিয় দর্শক, যারা আসলে পালার জন্য নিবেন, তাদেরকে অনুরোধ করবো, যদি আসা সম্ভব হয় আপনার, দেখা গেছে আপনি যদি ঢাকার আশেপাশেও হন, কিন্তু অনেকদিন ধরে আপনি চাচ্ছেন ভালো হাই ফ্লার কবুতর খুঁজেন, যে খামার থেকে হাই ফ্লার কবুতর নিবেন, বাজার থেকে নিবেন না, তাহলে আপনি আসবেন একদিন ভাইয়ের সময় মতো, ভাই যেহেতু অফিস করানোর সময় মতো আসবেন। আর ঢাকা মাওয়া এদিক থেকে আসতে খুব সহজ। তো আপনারা দেখা যাচ্ছে আসবেন, আইসা দেখে আপনি আপনার মতো করে জোড়া করে নিয়ে যাবেন। আর যদি সামনে একটু বেশি নিতে চায়, তাহলে আমার ছেলেটাকে দিয়ে ওই যে ওইটাও বলে দিচ্ছে যে যদি ভাইয়ের পর সেটাও বিশ্বাস দেয়া রেখে যাবে। নিতে চান, যে না আপনি আসবেন না, ভাইকে বলে দিলেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে যদি ভাই প্যাকেট করে পাঠাই দেয়, সেটাও দিতে পারবে। তবে ইচ্ছা করে আপনাকে কখনোই কোনো খারাপ কিছু দেওয়া হবে না, এতটুকু নিশ্চয়তা আপনাকে দিতে পারি। যদি আনফরচুনেটলি কোনো কিছু হয়, সেটা হচ্ছে ভাগ্যের বিষয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও দর্শক। হাই ফ্লার ভিডিও যারা চাইছিলেন, তারা হয়তো আজকে ভালো লাগছে ভিডিওটা দেখে। তবে জোড়া জোড়া যেহেতু অনেক কবুতর নাই, ভাই জোড়াগুলো ভাঙে আসলে রাখছে, কারণ ডিম বাচ্চা অনেক হয়ে মানে জমে গেছে বাচ্চা অনেক, এই জন্য। তো যে কটা জোড়া এখানে টুকটাক ছিল দেখাইলাম, আর ধরে ধরে তো কিছু কবুতর দেখাইলাম। তো আরো ভালোভাবে আপনি নিজের চোখে এসে দেখে নিবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।